আমরা এই ক্লাসে শিখেছি একটা ফেসবুকে কীভাবে পেজ খুলতে হয় এবং সেটা কীভাবে সেটিংগুলো ঠিক করতে হয় এবং লোগো টোগো সব কিছু, ঠিক আছে। আজকে আমরা শিখবো কীভাবে ফেসবুক পেজ দিয়ে মার্কেটিং করতে হয়। হ্যাঁ, তো আমরা একটু খেয়াল করি সবাই। মার্কেটিংয়ের জন্য আমাদের এখানে দুইটা স্টেপ। প্রথমত ক্লায়েন্ট একটা পেজে দুইটা কাজ করাতে পারে, সেটা হচ্ছে যে পেজ প্রমোট, এরপর হচ্ছে পেজ পোস্ট বুস্ট। আচ্ছা, এই দুটার মিনিং আমরা কি বুঝি? প্রমোট হচ্ছে যে ছড়ানো, সব কিছুই ছড়ানো, বাট প্রমোটের মাধ্যমে লাইক পাবো আমরা। যদি বলে যে আমার পেজে ফলোয়ার লাগবে বা লাইক লাগবে, তখন আমাদের করতে হবে প্রমোট, এটাই। আর যদি বলে না আমার লাইক দরকার না, আমার একটা বিজ্ঞাপন আছে, এটাকে সবার কাছে পৌঁছায় দাও, লক্ষ লক্ষ হাজার হাজার লোকদের কাছে পৌঁছায় দাও, তাহলে সেটা হবে বুস্ট। এতটুকু বুঝলেই ওকে, ঠিক আছে। তো আমরা একটা পেজে চলে যাই, আমরা এখন একটা বুস্ট করেই দেখবো কিভাবে বুস্ট প্রমোট করতে হয়। আচ্ছা, আমরা আমাদের পেজে চলে আসলাম। এখন দেখেন, যদি কোনো পেজ মার্কেটিং করতে হয়, প্রথম দায়িত্ব হচ্ছে আপনার ওই পেজের অ্যাক্সেস নেওয়া, ঠিক আছে। অ্যাডমিন অ্যাক্সেস নেওয়া, এটা হচ্ছে প্রথম কাজ। তো আমি তো এখন আমার আইডিতে আছি, তো আমার আইডিতে থাকা মানে আমি তো অ্যাক্সেস পেয়ে যাব। আমি যদি আপনাকে কাজ করতে দিই, তাহলে দুইভাবে আপনি কাজ করতে পারবেন এই পেজে। একটা হচ্ছে আমার আইডি পাসওয়ার্ড আপনাকে দিলে আপনি পাবেন, অথবা আমি আপনাকে এই সেটিং থেকে গিয়ে ওই যে রোল অ্যাডমিন বানাতে, তাইলেও হবে, ঠিক আছে। এখন দুইটা কাজ করা যাবে, সেটা হচ্ছে প্রমোট। এই যে এই প্রমোট অপশনটা যিনি অ্যাডমিন ওনারাই দেখবে, এই সাধারণ ইউজাররা এটা দেখবে না, ওকে। তাহলে আমরা যদি এখন ক্লায়েন্ট আমাকে বলে যে আমার পেজে প্রমোট করে দাও, আমার পেজে 1 লাখ ফলোয়ার লাগবে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে তার পেজে অ্যাক্সেস নিয়ে এসে এখানে ক্লিক করবো। তো এখানে প্রমোট বলতে শুধু লাইকে আসবে না, আরও অনেক কিছু করা যায়। তারপর আমি সবগুলো বলতেছি। বুস্ট করা যায়, প্রমোট থেকেও বুস্ট করা যায়। এরপর পেজ প্রমোট ইউর বিজনেস লোকালি, এরপরে গেট ওয়েবসাইট এবং মোর লিডস। তো আচ্ছা, এখন সবগুলোই আপনারা বুঝতে পারবেন। প্রথমত আমরা এখন কোনটা করব? এখানে প্রমোট ইউর পেজ। এটা করলে কি হবে? পেজে ফলোয়ার বাড়বে, লাইক বাড়বে। লাইক কোনগুলো যেটা আমরা জানি, এই যে লাইক বলছে এগুলো 13,000 লাইক আছে এখানে, ঠিক আছে। তা আমি যখন আমাদের এখানে আরো লাইক দরকার, তাহলে কি করব? ফ্রিতে লাইক সারাদিনে 10টাও আসে না, এই জন্য আপনার যদি 2-3 লাখ 5 লাখ লাইক আনতে হয়, এই প্রমোট ছাড়ার উপায় নেই, ঠিক আছে। ওকে, প্রমোটে ক্লিক করলাম। এবার আমাদের কি করতে হবে? দেখেন, এখানে একটা ছবি চলে আসবে। এই ছবিটা আসবে অটোমেটিক আমাদের পেজ থেকে, পেজের কভার পিকচারটা দেখছেন চলে আসছে অটোমেটিক। এখন আপনি যদি চান না আমি এটা চেঞ্জ করে ফেলবো, তাহলে আপনি এখানে ব্রাউজ থেকে এসে অন্য ছবি আপলোড করে দিতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে আপলোডের অপশন আছে, এই যে আপলোড, ঠিক আছে। বাট যদি না দরকার মনে করেন, তাহলে যেটা আছে এটাই এনাফ। এরপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে এই লেখাটা কি, এখানে কি লেখা থাকবে? এই যে এখানে যা লিখে রাখবেন সেটাই। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ফ্রিল্যান্সিং, জয়েন উইথ, ঠিক আছে। এবার চাইলে আপনি এখানে আরো কিছু দিতে পারেন, বাট এখানে লিমিটেড ওয়ার্ড 90 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন। লেখাটা চলে আসলো না? ওকে। এবার এখানে অটোমেটিকলি কিন্তু পেজের বাটন, লাইক বাটন চলে আসছে। তো এটা মানুষের কাছে এভাবেই দেখাবে। তো ফেসবুকে অ্যাড দেওয়া যায় দুই ধরনের, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড। প্রমোট এবং বুস্ট এগুলো পেইড, এগুলো ফ্রি না। এগুলো কি? পেইড। এগুলো করতে হলে টাকা লাগবে। তো কোন জিনিসটা ফ্রি আর কোন জিনিসটা পেইড বুঝবো কিভাবে আমরা? সাপোজ ধরেন এই যে একটা অ্যাড, এর নিচে কি লেখা আসছে? স্পন্সর মানেই পেইড। স্পন্সর যা দেখবেন তাই পেইড। আমরা একটু ফ্রিও দেখি, কিছু দেখি ফ্রিগুলো কি বলে। সাপোজ ধরেন এটা একটা পোস্ট, এটা কি স্পন্সর আছে? গ্রুপ, এটা গ্রুপ মার্কেটিং, এটা ঠিক আছে। আমরা এটা কি ফ্রি না পেইড? এটাও পেইড। এখন পেইডই দেখবেন বেশি, কারণ পেইড ছাড়া এখন কোনো উপায় নেই। পেইড না হলে জিনিসটা ভালো রিচ হয় না বেশি একটা, ঠিক আছে। ফেসবুক এখন টাকা ছাড়া কিছু ছিল না, এক কথা শেষ।
তো এই জন্য বেশিরভাগই পেড, আর যেগুলো নিচে স্পন্সর লেখা নাই সেগুলো হচ্ছে ফ্রি। ঠিক আছে, এতটুকু বুঝছি আমরা? গুড। এবার দেখেন, তো আমরা এখন এখান থেকে কি করব, আমরা প্রমোট করব। তো সেই জন্য আমরা আমাদের সার্ভিস যা যা রিকোয়ারমেন্ট, যা যা ছবি কন্টেন্ট রেডি। এবার আমাদের টার্গেট, তো মূলত মার্কেটিং এর মেইন পার্ট হচ্ছে এটা অডিয়েন্স ম্যানেজমেন্ট। অডিয়েন্স ম্যানেজমেন্টকে বলা হচ্ছে টার্গেটিং। কি বলা হয়? টার্গেটিং। আচ্ছা, অডিয়েন্স বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? ফেসবুকের সমস্ত ইউজারকে বলা হচ্ছে এখানে অডিয়েন্স। তাহলে এখন ফেসবুক হচ্ছে একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, সারা পৃথিবীর এর মানুষ এখানে ফেসবুক ইউজ করতেছে। তাহলে পৃথিবীর সব কান্ট্রিতে কম বেশি ইউজার আছে। তাহলে আমি যখন যে কান্ট্রি, এখানে বসে আমি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে মার্কেটিং করতে পারবো। আমি আমার আমেরিকার ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য আমেরিকা যাওয়ার দরকার আছে? দরকার নেই। সে ওইখানে থাকবে, আমি এখান থেকে মেসেজ দিলে সে দেখবে, সে পড়ে আমাকে আবার রিপ্লাই দিচ্ছে, আমিও দেখবো। তো বিষয় হচ্ছে যদি সেটা ফ্রি মেথডে সেটা পসিবল হয়, তাহলে পেইডে কি পসিবল হবে? যখন ফেসবুকে আমি টাকা দেবো তখন সেটা আরো ভালো বেটার সার্ভিস আমাকে দিবে। তো সেটাই হচ্ছে অডিয়েন্স ম্যানেজমেন্ট। অডিয়েন্স মানে কাস্টমার বা ফেসবুক ইউজার যাদেরকে বলা হচ্ছে। আপনি কাদের কাছে এই অ্যাডটা শো করতে চাচ্ছেন? এক্স্যাক্টলি দেখা যাচ্ছে যে এই অ্যাডটা আমার কাছে আসছে, আমি কিন্তু এই পেজে লাইক দিও নাই, তাহলে এই অ্যাডটা কেন আমার কাছে আসলো? আমি তো লাইক দিই নাই। বিষয় হচ্ছে যে ওই ব্যক্তি যখন অ্যাড দিয়েছে, পৃথিবীর সব মানুষ যদি মনে করেন এখানে ফেসবুকে আছে, তাহলে এই ব্যক্তি যখন অ্যাড দিয়েছে তখন সে বলে দিয়েছে ফেসবুককে যে আমার এই ধরনের ব্যক্তিদের কাছে অ্যাডগুলো শো করাবে। ওনার এটা কি ধরনের অ্যাড? ফেসবুক সফটওয়্যার অ্যাড, ফেসবুক মেসেঞ্জার সফটওয়্যার অ্যাড। তাহলে আমরা কি ফেসবুকে কাজ করি? দেখছেন টার্গেটেড কাস্টমার কারা? আমাদের কাছে অ্যাডটা শো করাইছে। এটা রিক্সাওয়ালার কাছে বা মুক্ত কাছে শো করবে না, কারণ তারা এগুলার কাজ করে না। এই জন্য মার্কেটিংটা হচ্ছে এমন যে আপনি যাদের কাছে মার্কেটিং করতে চান, ফেসবুকের ডাটাবেজে পৃথিবীর সব চরিত্রের লোক আছে। আপনি যদি বলে দেবেন কোন চরিত্রের লোক দরকার আপনার, বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন একদম মানে যেই ধরনের লোকদের কথা বলবেন সেই তার কাছে মার্কেটিং করবেন। তো সেটা কিভাবে পসিবল দেখেন, এখানে আমরা পিপল চুজ ইউ টার্গেট, এখানে আমরা এডিটে ক্লিক করব। এখান থেকে এডিটে ক্লিক করতে পারি, অথবা এখানে 8টা অপশন আছে, দেখেন 2টা অপশন, এই নিউ দিয়েও করতে পারি, একই কথা। ঠিক আছে, তো আমরা যদি এখানে ক্লিক করি, এবার দেখেন ফেসবুকে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে আমাদেরকে। টার্গেটিং বলতে বোঝাচ্ছে আমরা কাদেরকে চাই, মার্কেটিংটা কাদের কাছে শো করা। সাপোজ ধরে আপনারা একটা টি শার্ট সেল করেন, তাহলে টি শার্ট যারা পরে পছন্দ করে তাদের কাছে যদি টি শার্টটা শো করায়, তাহলে কিনবে না মানুষে। কিন্তু যে জীবনে এটা পছন্দ করে তার কাছে ফ্রি দিলেও সে নেবে না। তার মানে আমার প্রোডাক্টটা, আমার সার্ভিসটা যাদের দরকার তাদের কাছে আমি যদি বিজ্ঞাপন দিই, তাহলে তারা নিবে। তো পৃথিবীতে কে কি পছন্দ করে সেটা তো আমি জানি না, কে জানে? ফেসবুক জানে। ফেসবুক কিভাবে জানে? আমি যে ফেসবুক ইউজ করতেছি সে দেখতেছে আমি কি করি ফেসবুকে, আমি কোন ধরনের প্রোডাক্ট, কোন ধরনের বিষয় কমেন্ট করি, কোন ছবিগুলোতে লাইক করি, আমার কোন ইস্যুগুলো আমি পড়তেছি, কোন ধরনের ভিডিও দেখতেছি, এগুলো সব কিছুর কম্বিনেশন সে আমাকে ট্র্যাক করে ফেলছে। সে বুঝে ফেলছে আমি এই জিনিস পছন্দ করি, তখন এই ধরনের বিজ্ঞাপনের ক্ষেত্রে আমাকে ওই ধরনের প্রোডাক্টই দেখা। বুঝতে পারছি আমরা? গুড। আমার ক্ষেত্রে আমি যেটা পছন্দ করি না, জীবনে যেটা লেখিও না, সেটা আমার কাছে কখনোই আসবে না। বুঝতে পারছেন? আমি যেটা চাই, যেমন আমাদের ওয়ালে ফেসবুকের বিজ্ঞাপন চলে আসে, তাহলে এটা কেন আসলো? কারণ এগুলো আমি চাই, এই জন্য চলে আসে। দেখেন এটা কি আসে? এসইও সার্ভিস। তারপর আমি এসইওর কাজ করি, দেখেন এসইও অ্যাড চলে আসছে আমার সামনে। আমার কাছে ফুটবলের কোনো অ্যাড আসে না, আসছে কেন? কারণ ওইটা আমি চাই না দেখে এটা আসে না। তো এটা হচ্ছে মূল। আপনার অডিয়েন্স খোঁজা লাগবে না, ফেসবুকে ডাটাবেজে পৃথিবীর সব অডিয়েন্স আছে। আপনি শুধু বলে দিবেন যে আপনার এই অডিয়েন্সটা কোন ধরনের অডিয়েন্স দরকার। অডিয়েন্সের নাম বলতে হবে, ক্যাটাগরি বলতে হবে, সে ক্যাটাগরি চিনে। ঠিক আছে, তো ফেসবুক কিভাবে ট্র্যাক করে একটু বলে দিই। ফেসবুক লাইক দিয়ে ট্র্যাক করে, কমেন্টস ট্র্যাক করে, রিড ট্র্যাক করে, রাইট ট্র্যাক করে, এরপর হচ্ছে প্রোফাইল ট্র্যাক করে। লাইক বলতে আপনি কোন ধরনের ছবিতে লাইক দিচ্ছেন, তার মানে আপনি ওটা পছন্দ করেন দেখে তো ওগুলোতে লাইক দিচ্ছেন। আপনি ইসলামিক পোস্টে লাইক দিচ্ছেন, তার মানে আপনি উনি বুঝে নিচ্ছে, ফেসবুক বুঝে নিচ্ছে আপনি এই মেন্টালিটির। আপনি কমেন্ট করতেছেন, অথবা আপনি এই সমস্ত কোন সমস্ত কোড মন দিয়ে পড়তেছেন, সে কিন্তু বুঝে। আপনি আবার নিজে কোন বিষয়গুলো লেখালেখি করেন। এরপর হচ্ছে আপনার প্রোফাইল দেখে, আপনার প্রোফাইলের কি কি অ্যাড করছেন, আপনার প্রোফাইলে কি কি অ্যাড করছেন। বুঝতে পারতেছেন? যদি কম্পিউটার প্রোগ্রামার, তাহলে অবশ্যই তার প্রোফাইলে লেখা আছে কি
তাহলে আপনার কম্পিউটার প্রোগ্রামার সে ফেসবুক বুঝে ফেলছে, আপনার কিন্তু বিজনেসম্যান আপনার প্রোফাইলে লেখা আছে। এই 5-6টা ওয়েতেই ফেসবুক ট্র্যাক করতেছে আমাদের, কিন্তু একটা না একটা তো আপনি পড়তেছেন। আপনার প্রোফাইলে কিছু লেখা নেই, সমস্যা, আপনি তো লাইক কমেন্ট করতেছেন কোথাও না কোথাও, তাই না? সেক্ষেত্রেও আপনি কিন্তু ট্র্যাক করে ফেলতেছেন, সে আপনাকে অনেক ওয়েতে ট্র্যাক করতেছে। তো যখন এখন আমরা যে পোস্টটা এখন করতে যাচ্ছি, এই পোস্টটা কিসের পোস্ট? এটা কিসের মার্কেটিং হচ্ছে? ডিজিটাল মার্কেটিং না, এটা হচ্ছে মূলত আমাদের পেজে প্রমোট করতেছি ফলোয়ারের জন্য। আচ্ছা, এটা কিসের পেজ? আইটি পেজ। তাহলে আমাদের কাদের দরকার? আইটি পেজ। গুড, এতটুকুই আশা করছি আপনাদের থেকে। তাহলে আমরা এখন ফেসবুকে বলে দিব আমার বিজনেস হচ্ছে আইটি, আমার আইটি পেজ লোক লাগবে, অন্য পেজের লোক দরকার না। তাহলে আমি কে বাংলাদেশে কে আইটি পছন্দ করে এটা আমি জানি না, ফেসবুক তো জানাই একটু, যে ওই কিভাবে জানাই, সে এই ক্যাটাগরিগুলো দিয়েই ধরে ফেলছে অলরেডি। এখন আমি ফেসবুকে বলে দিব, তাহলে এডিটে চলে যাই। আমি এডিটে গিয়ে আমরা প্রথমে 5-4টা প্রশ্ন উত্তর দিতে হবে। সেটা হচ্ছে যে প্রথম সে আমাকে আস্ক করবে জেন্ডার, এজ, লোকেশন, ইন্টারেস্ট অর প্রফেশন। ওকে, এই 4টা ইন্টারেস্ট প্রফেশন একই কথা, SSION। ওকে, এবার খেয়াল করেন সবাই, এখানে জেন্ডার। তো সে আমাকে প্রশ্ন, আপনি নিজে নিজে প্রশ্ন করে নিজে উত্তর দিতে হবে আর কি। বিষয়টা এমন যে ফেসবুক বলতেছেন যে আপনার এই বিজ্ঞাপনটা কোন জেন্ডারের কাজ করবে। জেন্ডার বলতে বোঝানো হচ্ছে আমার ছেলে এবং মেয়েদেরকে। তাহলে এই পোস্টটা দেখানোর উদ্দেশ্য কি? এই পোস্টটা দেখানোর উদ্দেশ্য কি? লাইক দিবে। পোস্টটা দেখা মাত্র কি এখানে লাইক দিয়ে দিবে, বুঝতে পারছেন না? এই পোস্টটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে লাইক দিবে মানুষ আমাদের পোস্টে। তাহলে আমাদের এই পোস্টটা কাদের কাছে দেখাবে? ছেলেদের কাছে, মেয়েদের কাছে, না উভয়? তো এটা ডিপেন্ড করবে সার্ভিসের উপর। মেয়েদের কসমেটিক প্রোডাক্ট হলে কি ছেলেদের দিয়ে লাভ আছে? আগে বেস্ট প্রায়োরিটি মেয়েরা পাচ্ছে, আর ছেলেদের ক্ষেত্রে ছেলেরা, আর উভয় পক্ষের প্রোডাক্ট হলে অল। তাহলে আমরা এটা কোনটা দিব? তাহলে আমাদের একটা অ্যান্সার শেষ। দ্বিতীয় নম্বর অ্যান্সার হচ্ছে কি? এজ। ফেসবুক তো একদম বাচ্চা থেকে শুরু করে একদম এজ লোক মোটামুটি সবাই ইউজ করে। তো এখন আপনি ফেসবুকে বলে দিতে হবে যে কোন এজের লোকেরা এই ফেসবুকে জয়েন করবে। ফেসবুক কিভাবে এজ বুঝে? ওই যে অ্যাকাউন্ট করার সময় আমরা এজ দিয়ে আসছি। তাহলে আমরা কোন এজ দিব? আমি যদি এখানে মনে করেন 25 দিলাম, 25 থেকে 35 দিলাম, তাহলে কি হবে? তাহলে কি হবে? কি কমবে? না, আমি সেটা জানতে চাই। একটা হয় না। যাই হোক, এখানে গ্যাপটা কত দেখেন, 25 থেকে কি 35। তার মানে 25 থেকে 35 বছরের ইউজার যারা, তারাই শুধু আমার একটা থাকে। বাকি একদম 25-এর আগে যারা, একদিন আগে হলে তারা দেখবে না। আমি সেটা বলতে চাই, এখানে অডিয়েন্স কোনো কমবে না। অডিয়েন্স আপনার যা ইনভেস্ট তাই পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে যে আপনার। এখন আমাদের এই ফ্রিল্যান্সিং করে কারা? কোন বয়সী লোকেরা? তাহলে আমরা অবশ্যই কোনটা দেওয়া উচিত? 18 থেকে দেওয়া উচিত। তাহলে আপনি আমার প্রোডাক্ট আর সার্ভিস কাদের জন্য, কোন বয়সীদের জন্য, সেটার উপর ডিপেন্ড করে আপনি এখানে অ্যাড করে দেবেন। ওকে, এরপরে বলা হচ্ছে লোকেশন। এগুলো ডিলিট করে দিচ্ছি আমি, এগুলো আগে দেওয়া ছিল। এবার লোকেশন কি দিবেন? আমরা এখন মার্কেটিং করবো কোথায়? যেখানে করবেন সেখানে, পৃথিবীর এখানে বসে আমি ইউনাইটেড স্টেট দিই, তাহলে কি হবে? এটা ইউনাইটেড স্টেটে চলে, এটা বাংলাদেশ থাকবে না। এক কথা প্রথমে বলছি, এটা ওপেন সোর্স, এটা পৃথিবীর সব জায়গায় মুভ করতে পারবে ফেসবুকের অ্যালগরিদম। আপনি যেখানে বলবেন সে সেখানে চলে যাবে, সেকেন্ডের মুহূর্তের ভিতরে সেখানে চলে যাবে। এতে কোনো সময়ের জন্য অপেক্ষা করতে হবে না আপনাকে। তো আমরা কি এই পেজে আমেরিকান লোক লাইক দেওয়ার দরকার? আমাদের দিতে হবে বাংলাদেশ। তো যখন যে কান্ট্রির কাজ আসবে তখন সেই কান্ট্রির কাজ, তাই যা বলবে তাই। তাহলে আমাদের ক্ষেত্রে বাংলাদেশ হবে। এখন বাংলাদেশে আবার কি হচ্ছে, সারা বাংলাদেশে 64 জেলায় আমার এই বিজ্ঞাপনটা চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে 64 জেলায় দেওয়াটা ভালো হবে না স্পেসিফিক দেওয়া ভালো হবে? মূল বিষয় হচ্ছে এখানে, কেননা আপনাকে ভাবতে হবে, আপনার প্রোডাক্টটা নিয়ে 2 মিনিট অন্তত ভাবতে হবে যে আমার এই প্রোডাক্টটা আসলে সবাই কিনবে কিনা, বা নিবে কিনা, গ্রামের লোকরা নিবে কিনা, বা বুঝে কিনা, এটা ভাবতে হবে। লাইকলি ফ্রিল্যান্সিং কি সবাই করে? গ্রামের লোকরা বুঝে এগুলা? তাহলে গ্রামের লোকের কাছে আমার অ্যাড গেলে তো টাকা তো খরচ হবে ঠিকই, লাভ তো হচ্ছে না। তাহলে আমাকে টার্গেট আর টাকা বুঝতে হবে যে এক্স্যাক্টলি কোন এলাকার লোকরা এটার প্রতি আকৃষ্ট। মোস্টলি ঢাকা নাম্বার 1, কি ঢাকা সিটির লোকেরাই বেশি এই আইটির সাথে সম্পৃক্ত। তাহলে আমরা কি করবো, এখানে টাকা দিয়ে দিব। ওই ঢাকা একটা জেলা বই তো টার্গেট করা, জেলার পরে এলাকা টার্গেট করা, যেমন উত্তরা, গুলশান, এগুলো হবে না। বুঝতে পারছি? তো এতটুকু বুঝছি। এখানে আবার কিলোমিটার আছে,
আমি কিলোমিটার কমাই দিতে পারেন, 10 কিলোমিটার করে কিলোমিটার করে দিলাম, তাহলে কি হলো, ঢাকা এবং তার আশেপাশে 10 কিলোমিটারের ভিতরে যারা বাস করে তাদের কাছেই যাবে। এখন ফেসবুক কিভাবে বুঝে, এক নম্বর বুঝে ফেসবুকে আমরা প্রোফাইলে অফিসিয়াল লোকেশন দিচ্ছি আমাদের কে কোন লোকেশনে বাস করি। 2 নম্বর হচ্ছে আপনি কোন আইপি ইউজ করে ফেসবুক ইউজ করতেছেন। এখন তাহলে আমরা তো সবাই আমার দেখা যাচ্ছে আমার জন্মস্থান ঢাকা না, অন্য জায়গায়, আমি ফেসবুক আইডি করছি ওই জায়গায়, বাট আমি চলে আসছি এখন ঢাকায়, তাহলে ফেসবুক কেন আমাকে অ্যাড দেখাবে, কারণ আমি এখন ফেসবুকে ঢাকার আইপি ইউজ করতেছি, মানে বাংলাদেশ ঢাকা সিটিতে যে আইপি গুলো ইউজ করা হচ্ছে সে আইপি থেকে বুঝতেছে এই লোক ঢাকা, এই আইপি অ্যাড্রেস শো করবে কোথায়, ঢাকার আইপি অ্যাড্রেস শো করবে। তার মানে অনেকভাবে সে ট্র্যাক করতে পারে, তারা এত পাওয়ারফুল। তাহলে আমি যেখানে থাকি না কোনো সমস্যা নাই, তাহলে আমরা এখানে বাড়াইতেও পারি, বাড়ালে কি হচ্ছে ময়মনসিংহ গাজীপুর সব পেয়ে যাচ্ছে, নারায়ণগঞ্জ শ্রদ্ধা। তাহলে এটাও আপনার ডিপেন্ড করবে আপনার সার্ভিসের উপর যে কতটুকু দরকার। তো মোস্টলি করলে ঢাকা দিয়ে দিব। আমি এখানে চাইলে আরো ডিস্ট্রিক্ট করতে পারি, চিটাগং, কোনো সমস্যা নেই, একাধিক ডিস্ট্রিক্টও পসিবল। বুঝতে পারছি আমরা, সবকিছু কয়েকটা আনলিমিটেড দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছার উপর ডিপেন্ড। তো আপনি ডিরেক্ট কান্ট্রি দিতে পারেন, আবার কান্ট্রি না দিয়ে ডিরেক্ট ওই কান্ট্রির কিছু লোকেশন দিতে পারেন। এবার ফাইনাল কাজ হচ্ছে কি ইন্টারেস্ট। খেয়াল করেন, যেটা সবচেয়ে মেইন পার্ট, এটা হচ্ছে সবচেয়ে মেইন পার্ট, যে আপনার এই অ্যাডগুলো, এই যে লোকেশন দিলাম আমরা, এই লোকেশনে কাদের কাছে শো করাবে। ঢাকা সিটিতে সব ধরনের লোক বাস করে, একদম লো লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত, কথা বুঝেন। এবং সব ধরনের লোকরাও ফেসবুক চালায়, বুঝুক আর না বুঝুক, আন্দাজে ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে না, আমাদের এই সার্ভিসটা যারা বুঝে না, ফেসবুক বা ইন্টারনেটের কিছু বুঝে না, এদের কাছে দেখা লাভ আছে? তাহলে আমাদেরকে যে আমরা বলতে হবে যে যারা মূলত আপনারাই বলেন ফেসবুক ফ্রিল্যান্সিং কারা করতে চায়, কোন প্রফেশনাল লোকেরা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী, রাইট, স্টুডেন্টরা করতে চায়। তাহলে এই স্টুডেন্ট একটা প্রফেশন না, এইগুলো দেখে আপনি বলে দেন কোন প্রফেশন দিবেন সেটা আপনি বলেন। যেমন ধরুন স্টুডেন্ট দিলাম, তাহলে কি হবে, এই যে স্টুডেন্ট দিয়ে দিলাম, এখন দেখেন কত স্টুডেন্ট আছে, হিউজ, সমস্ত স্টুডেন্টের কাছে আমার অ্যাড চলে যাবে। আমি যদি দিই, সাপোজ ধরুন আমি যদি স্টুডেন্ট দিলাম, এরপরে দিলাম মনে করেন ফ্রিল্যান্সার দিলাম, তাহলে কি হবে, তার মানে যারা ফ্রিল্যান্সার তাদের কাছেও একটা যাবে। এরপরে আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং, তাহলে কি হবে, ডিজিটাল মার্কেটিং দিলাম, চলে আসছে। তাহলে কি হচ্ছে, ডিজিটাল মার্কেটিং যারা করতে চায় তাদের কাছে একটা যাবে। ওকে, এরপরে অ্যাফিলিয়েট মার্কেটিং, খেয়াল করছেন, এগুলোকে কি বলা হয়, ইন্টারেস্ট, মানে মানুষ যারা এগুলোর প্রতি আগ্রহ তাদের কাছে এই অ্যাডগুলো যাবে। তাহলে তাদের কাছে যার যে জিনিসটা প্রয়োজন, তার কাছে যদি সেই ধরনের অ্যাড যায়, তাহলে সে কিনবে না, অবশ্যই কিনবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে কয়টা দিব আমরা, এগুলো সর্বোচ্চ 12টা দেওয়া উত্তম, সর্বনিম্ন 4টা, সর্বোচ্চ 12টা। তাহলে বাকিগুলো যদি আপনার মাথায় যদি না আসে, তাহলে কি করবেন, সাজেশনে ক্লিক করবেন, এই যে চলে আসা প্যাসিভ ইনকাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, তারপর সেলফ এমপ্লয়মেন্ট, এই সমস্ত বিষয় যারা আগ্রহী তাদের কাছে যাবে। আপনি যদি লিখে দেন এখানে টিচার, তাহলে কি হবে, টিচার কাছে চলে যাবে, বুঝলেন নাই? আপনি যদি লিখে দেন ইউনিভার্সিটি, হ্যাঁ পড়ে, গুড, ইউনিভার্সিটি স্টুডেন্টদের আমি দেখানোর জন্য বোঝানোর জন্য দেখাচ্ছি আর কি। ইউনিভার্সিটি দেখলে কি হচ্ছে, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, আপনি কোন ধরনের স্টুডেন্টের কাছে একটা সকাতে যাচ্ছেন। আপনি আপনার প্রোডাক্টটা যে কোনো ওয়েতেই কম্প্রোমাইজ করতে পারেন। এরপরে এখান থেকেও করা যায়, ব্রাউজারও অনেক কিছু আছে, কোন রিলেটেড আপনি দিতে পারেন, টেকনোলজি, তাহলে কি হচ্ছে, কত লোক টেকনোলজির সাথে সম্পৃক্ত, ইউজ। তার মানে এখন কি যারা টেকনোলজির সাথে সম্পৃক্ত বা টেকনোলজি পছন্দ করে তাদের কাছে একটা যাবে। তাহলে এখানে কিন্তু আমরা কোনো প্রোডাক্ট বিক্রি কোনো অ্যাড দিচ্ছি, বা প্রোডাক্ট কিনে এই ধরনের কোনো ব্যক্তিদের স্কিল দিচ্ছি, আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড সম্পূর্ণ। তাহলে এবার কি করবো আমরা,
শেষ। এবার এবার হচ্ছে পেমেন্টের পালা। এটা তো ফ্রিতে হবে না, অ্যাড হয়ে গেছে, আবার পেমেন্ট দিব, অ্যাড শুরু হয়ে যাবে। তাহলে পেমেন্ট দেওয়ার সময় আমরা এখান থেকে দেখেন, এবার বাকি কাজটা হচ্ছে আমাদের অ্যাডটা কয় দিনের জন্য দিব আমি। এখানে আপনি পাঠা দেন 5 দিন অথবা 10 দিন, ঠিক আছে, আপনি দিতে পারেন। আচ্ছা আমি 5 দিন দিলাম। এখন প্রতিদিন কত টাকা খরচ করবেন, কত টাকা দিবেন? সাপোজ ধরেন $5, তাহলে 5 দিনে কত? এটা আপনার ইচ্ছা, ঠিক আছে, আপনি $1 দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা এবার পেমেন্ট, তো এখানে দেখেন পেমেন্ট করার জন্য আমি আমার একটা অ্যাকাউন্ট অ্যাড করলাম, সিলেক্ট করলাম। আপনাদের এখানে অ্যাকাউন্ট থাকবে একটা, আমার এখানে একাধিক অ্যাকাউন্ট, সেখানে আমি অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করছি, বাট অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সেটা আমি শিখাবো পরে। আপনাদের এখানে অ্যাকাউন্ট থাকবে, নতুন পেজে অ্যাকাউন্ট থাকবে কয়টা? একটা। তা আপনার এটা সিলেক্ট করা লাগবে না, একটা থাকলে একটাই চলে আসবে। আপনি আবার প্রোমোটে ক্লিক করেন, প্রোমোটে ক্লিক করেন, হ্যাঁ পেওনিয়ার অ্যাড করতে পারবো। আচ্ছা দেখেন এখন আমরা কাটুক, সমস্যা নাই। বুঝতে পারছি। আমাদের কি যাচ্ছে, আপনার যদি আগে মাস্টার কার্ড অ্যাড করা থাকতো তাহলে এটা কখনো চাইতো না, বাট মাস্টার কার্ড অ্যাড করা নাই বিদায় চাচ্ছে। এবার আমরা কি করবো, যার ক্যাম্পেইন করব তার মাস্টার কার্ডের নাম্বার সে আমাকে দিয়ে দিবে, আমি এগুলো অ্যাড করে দিব এখানে, ঠিক আছে, আমি এগুলো অ্যাড করে দিব। মাস্টার কার্ড দেখে দেখে এখানে মাস্টার কার্ড নাম্বার, এখানে হবে মাস্টার কার্ডের এক্সপায়ার ডেট, এটা মাস্টার কার্ডের সামনেই থাকে, আর এটা মাস্টার কার্ডের সিকিউরিটি কোড, এটাও মাস্টার কার্ডের পিছনে থাকে। এটা দিয়ে কি করবেন, কন্টিনিউ দিবেন, আপনার সাথে সাথে মাস্টার কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। মাস্টার কার্ড অ্যাড হওয়া মানেই টাকা চলে আসে নাই। প্রথম স্টেপ কি, মাস্টার কার্ডটা অ্যাড করা। এবার দ্বিতীয় স্টেপ হচ্ছে টাকা নিয়ে আসা। মাস্টার কার্ড থেকে টাকা নিয়ে আসতে হবে এখানে। কিভাবে আনবেন আমি দেখাই দিচ্ছি, ওকে। আচ্ছা এতটুকু হলে অ্যাড হয়ে গেছে আমাদের, এখন শুধু দেখাবো টাকাটা কিভাবে আনবেন। আমরা এখানে ক্লিক করব, এখান থেকে আমি ম্যানেজ অ্যাড, এখানে ক্লিক করব। আমি ওখানে কন্টিনিউ দিলে তো টাকা আসবে। হ্যাঁ আপনি মাস্টার কার্ড করলে তো টাকা আসবে, টাকার অপশনটা আসবে। তো এখানে দেখেন, এখান থেকে আসে আমি এখান থেকে আমি টাকা কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি দেখাচ্ছি। বিলিং এ চলে যাব, আপনাদের আর এখানে আসতে হবে না, আপনারা স্টেপ বাই স্টেপ দিলে ওইখানে টাকার অ্যামাউন্টটা চলে আসবে, বুঝতে পারতেছেন। কারণ আমি মাস্টার কার্ড অ্যাড করবো না এখানে, এই জন্য আমি আর এখানে দেখালাম না। আপনারা ওইখানে মাস্টার কার্ড অ্যাড করার পর যখন সাবমিট দিতেন তখন আবার টাকার অ্যামাউন্টটাও আসতো, বুঝতে পারছেন। বাট আমি ওটা স্কিপ করলাম কারণ আমি এখানে অ্যাকাউন্ট অ্যাড করবো না আমি। এখন দেখেন আমার অলরেডি যেখানে মাস্টার কার্ড অ্যাড করা আছে সেটা দেখাচ্ছেন। সাপোজ ধরেন এখানে এখানে অনেকগুলো অ্যাকাউন্ট, আমার 1 2 3 4টা অ্যাকাউন্ট, চারটা মানে 3টাতে মাস্টার কার্ড অ্যাড করা আছে। দেখেন এটা হচ্ছে অ্যাকাউন্ট, এগুলো কি অ্যাকাউন্ট, এগুলোতে মাস্টার কার্ড করা আছে। আমি এখন এই অ্যাকাউন্টে আছি, এখন এখানে ক্লিক করে মাস্টার কার্ড করা আছে। এখন আমি টাকা কিভাবে অ্যাড করবো, মাস্টার কার্ড যখন অ্যাড হবে ওই সময় ওই যে অ্যাড করছি একটু আগে অ্যাড হলে এটা এখানে চলে আসবে। এখানে স্যার পেপার অ্যাড করে দেবো, এখানে ওই যে ওইখান থেকে করতে হবে, ওইখান থেকে পেপার অপশন আছে, ঠিক আছে। আচ্ছা এখানে করার পর আবার অ্যাড মানিতে ক্লিক করবেন। স্যার পেপার হচ্ছে বাংলাদেশি নয়, তো আমি সমস্যা না, আপনি নিজের যদি করি সমস্যা হবে না। আচ্ছা এখন দেখেন এখানে অ্যাড মানিতে ক্লিক করবেন। এখন আমি কন্টিনিউতে ক্লিক করব। এবার আমি কত টাকা লিখে দেবো এখানে, যা লেগে জাস্ট রিভিউ পেমেন্টে ক্লিক করতে দেরি, এখানে টাকাটা আসতে দেরি হবে না। আপনার অ্যাকাউন্ট থেকে মানে আপনার পেওনিয়ার বা হ্যাঁ টাকা থাকলে ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে আসবে নগদ। এবার আপনি আবার ক্যাম্পেইন দিবেন, তখন ক্যাম্পেইনটা রান হয়ে যাবে, বুঝতে পারছেন। ক্যাম্পেইন দেওয়ার সাথে সাথে রিভিউতে যাবে না, ক্যাম্পেইনটা 10-15 মিনিট রিভিউ করবে ফেসবুক। আপনি কি ইলিগেল কিছু ক্যাম্পেইন দিচ্ছেন নাকি লিগেল কিছু। ইলিগেল কিছু হলে কখনোই ক্যাম্পেইন অ্যাপ্রুভ হবে না,
ঠিক আছে, ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী না হ্যাঁ হলে অ্যাপ্রুভ হবে না। এতটুকু বলছি আমরা। স্যার গুড, বলেন। এই যে আমাদের যে মাস্টার কার্ডটা অ্যাড করব হুম। সেটা যদি আমরা বাইরের মাস্টার কার্ড অ্যাড করি তাহলে ওটা তো আমাদের অ্যাকাউন্টে থেকে যাচ্ছে, ওটা কি পরে টাকাটা নেওয়ার পর আমরা রিমুভ করে দেবো? এখানে তো ভুল করে ফেলছেন। সে আপনার মাস্টার কার্ড, আপনার অ্যাকাউন্টে মাস্টার কার্ড অ্যাড করে দিবে কেন? আপনি কি তার অ্যাকাউন্টে কাজ করবেন? আর আপনি সেটা তার অ্যাকাউন্টে কাজ করবেন, ক্লায়েন্টের অ্যাকাউন্টে আপনি কাজ করব। কাজ করুন। তাহলে ক্লায়েন্টের অ্যাকাউন্টে কিন্তু মাস্টার তাদের তার পেজটাতে কাজ করতেছি, কিন্তু আমরা যখন তাদের মাস্টার কার্ডটা অ্যাড করব, পেজটা যখন রিমুভ করে ওদের দিয়ে দেবো তখন তো আমাদের সে আপনাকে রিমুভ করে দিবে। না, আমি তো ওই তখন তো সে- অ্যাকাউন্টটা তো আমার অ্যাকাউন্টেই থাকবে। না, মনে করেন আপনাকে যখন অ্যাক্সেস দিবে, মাস্টার কার্ডে অ্যাক্সেস দিয়ে দিবে, তাহলে আপনি যখন মাস্টার কার্ড অ্যাক্সেস পাবেন, আপনাকে যখন এখান থেকে অ্যাড করলো, সে তার পেজে এখানে অ্যাড করলো না, হ্যাঁ। এই যে এখানে অ্যাড করে দিল, অ্যাড করে দিলে আপনার তার অ্যাকাউন্ট পেজের অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। ওই পেজে যে মাস্টার কার্ড অ্যাড করা আছে ওইটাও আপনি পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? তো রিমুভ করে দেবো সে আপনাকে রিমুভ করে দিবে, এখান থেকে রিমুভ করে দিলাম, আমি মনে হয় এখান থেকে রিমুভ করে দিলাম যে কোনো একজনকে, তাহলে কিন্তু আমি রিমুভ হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা দেখবো কিভাবে বুস্ট করতে হয়। একই রকম ভাবে আমরা এখান থেকে কুপনটা ইউজ করা যায়। কুপনটা ইউজ করা তো একদম সহজ। ওইটা কুপনটা নেয় কি? আচ্ছা, কুপন আসলে ওই এগুলো দেখে কোনো লাভ নাই, কারণ কুপন আপনাকে $10 বা $15 ফি দিল, এই ফি দিয়ে কি হবে? ফি তো সারা জীবন দিবে না। মানে কুপন কি নেওয়া যায়? না, কুপন নেওয়া যায় না, কুপন তারাই আপনাকে দিবে, ফেসবুকে আপনাকে দিবে। ফ্রি যখন দিবে তখন হ্যাঁ, ফেসবুক আপনাকে কুপন দিবে। কুপন কোড দেওয়ার পর আপনি ওই কুপন কোডটা এখানে পেমেন্টের নিচে লেখা আছে কুপন কোড, পেমেন্টের নিচে কিন্তু কুপন কোড লেখা আছে। ওই কুপন কোডে ক্লিক করলেই কুপন কোডটা এখানে পেস্ট করে দিয়ে দিবেন। কিন্তু কুপন কোড ভিসা কার্ড এড করা যায় কয়টা? মানে কার্ড এড করা যায় কয়টা? যত মন চায়, কুপন কোড অ্যাড করার পরে কুপন কোড কিন্তু কাজ হবে না। মাস্টার কার্ড অবশ্যই অ্যাকাউন্টে অ্যাড থাকতে হবে আগে, মানে সব কিছুর মূল হচ্ছে মাস্টার কার্ড। আপনার কার্ড 8-10টা অ্যাড করার কোনো সমস্যা নেই। স্যার, গিফট কার্ড দিয়ে ভিসা গিফট কার্ড দিতে আছে। না না, যেগুলো সাপোর্ট না এগুলো হবে না। পেপাল, মাস্টার কার্ড। মাস্টার কার্ড, তারপরে আমেরিকান এক্সপ্রেসও করে, বাংলাদেশ থেকে মাস্টার কার্ডের ইবিআর, যেগুলো পড়ে। হ্যাঁ মাস্টার কার্ডের ভিতরে যেগুলো পড়ে এগুলো। গিফট কার্ড টিপ কার্ড এখানে এগুলোর কোনো ইয়ে নেই, ঠিক আছে। গিফট কার্ড হচ্ছে শুধু ই কমার্সের ক্ষেত্রে। গিফট কার্ড দিয়ে আপনি কি ই কমার্স থেকে কেনাকাটা করতে পারবেন। আচ্ছা, এবার বুস্টের ক্ষেত্রে আমরা একটু চলে যাই। ফ্রিল্যান্সিং, আমরা একটা পোস্ট দিলাম এখানে। আচ্ছা, খেয়াল করেন, আমরা একটা ছবি আপলোড করতেছি ফ্রিল্যান্সিং কোর্স, ঠিক আছে। কিছু কথা লিখলাম, লেখার পর আমরা, ঠিক আছে, কিছু একটা পোস্ট দিয়ে দিলাম। এবার আমরা এই পোস্টটাকে বুস্ট করবো। এই যে প্রত্যেকটা পোস্টের নিচে কি লেখা থাকবে? আপনি যখন অ্যাডমিন হবেন তখন আপনার প্রত্যেকটা পোস্টের নিচে বুস্ট চলে আসবে অটোমেটিক। এবার আমরা এটাকে বুস্টে ক্লিক করব। বুস্টে ক্লিক করার জন্য এখানে দুইটা অবজেক্টিভ। প্রমোশনের ক্ষেত্রে, পেজ প্রমোটের ক্ষেত্রে কিন্তু অবজেক্টিভ ছিল না, আর বুস্টের ক্ষেত্রে অবজেক্টিভ আসছে। অবজেক্টিভটা কি? অবজেক্টিভ মানে হচ্ছে উদ্দেশ্য। মানে আপনি ফেসবুক আপনাকে প্রশ্ন করতেছে আপনি কোন উদ্দেশ্যে মার্কেটিং করতে আসছেন। এখানে দুইটা উদ্দেশ্য আছে। একটা হচ্ছে আপনি কি বেশি কমেন্ট চান আপনার পোস্টে, নাকি আপনার ডিরেক্ট মেসেজ চান। মেসেজ চাইলে কি হবে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে মেসেঞ্জার অপশন চলে আসবে এখানে।
আমার বুস্টের এখানে এই দেখুন চলে আসছে, বুঝতে পারছেন? আর যদি এটা দিই তাহলে আমার এখানে মেসেজের সময় দিতে পারবো এটার পরেও, বাট লাইকটা বেশি আসবে, লাইক কমেন্টটা বেশি আসবে আমার পোস্টে। তাহলে কোনটা বেটার, মেসেজ পাওয়া বেটার নাকি লাইক কমেন্ট পাওয়া বেটার? আচ্ছা, দুটাই বেটার, বাট বেশি কাজের ক্ষেত্রে কাজ অনুসারে বুঝতে হবে। মেসেজ দেয় কারা, যারা মোস্টলি আগ্রহ দেখা মাত্র মেসেজ দিবে, আর লাইক কমেন্ট করে যারা আগ্রহ আছে কিনা জানার জন্য, তারা বেশি লাইক কমেন্ট করে জিজ্ঞেস করে। তো পোটেনশিয়াল কাস্টমার বেশি হচ্ছে মেসেজের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আগের মতো এখান থেকে এই পোস্টটা কাতে কাজে যাবে দিয়ে দিলাম, বয়স 35 দিয়ে দিলাম, লোকেশন ঢাকা দিয়ে দিলাম, আর ইন্টারেস্ট দিয়ে দিলাম টেকনোলজি, তারপর ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, আপনি আরো কি চান, স্মার্ট টেকনোলজি, প্যাসিভ ইনকাম, মার্কেটিং, ওয়েব ডিজাইন, যদি এগুলো চান, ঠিক আছে, সফটওয়্যার ডেভেলপার, স্মার্ট টেকনোলজি, যা যা আপনার এই টপিকের সাথে মিলবে সবগুলো আমরা দিয়ে দিব। এরপরে আমরা আচ্ছা এখানে একটা বিষয় ক্লিয়ার করি, এক্সক্লুড এবং ন্যারো, এই বিষয়টা কি? এক্সক্লুড মানে হচ্ছে কি বাদ করা, আর ন্যারো মানে কি কাছে নিয়ে আসা। ন্যারো মানে কি ছোট করা, কাছে নিয়ে আসা। এক্সাম্পল দিলেই বুঝে যাবেন। টিচার, টিচার দিলাম আমি এখানে, এটা কেমন ওয়ার্ড? টিচার হচ্ছে কমন নাউন, কোন নাউন? সমস্ত টিচারকে বোঝানো হচ্ছে। আমি এখানে আমি বলে দিলাম টিচার, এবার আমি নিচে এসে কি করব, এক্সক্লুড করে দিব ইংলিশ টিচার আছে কিনা দেখি, অথবা ম্যাথ, ম্যাথ টিচার, বুঝতে পারছেন? সব উপরে বলছি সব টিচারকে, নিচে এসে বললাম কি এক্সক্লুডে বললাম যে ম্যাথ টিচার, মানে কি সব টিচারের কাছে অ্যাড যাবে, বাট ম্যাথ টিচারের কাছে যাবে না, বুঝতে পারতেছেন? যাবে না। এক্সক্লুড মানে যাবে না, মিনিং বুঝুন শুধু, আর কিছু বোঝার দরকার নাই, বুঝতে পারছি? এক্সক্লুড মানে বাদ দেওয়া। তাহলে আমরা উপরে যদি কখনো গ্লোবালি বলে দিই ফেসবুককে, হ্যাঁ, তাহলে আমরা নিজে কিন্তু আবার ওই গ্লোবাল থেকে কাউকে যদি বাদ দিতে চাই, সেখান থেকে আমরা এক্সক্লুড এসে বলে দিলেই বাদ হয়ে যাবে সে। এবার দেখেন আমরা এখানে লিখছি, উপরে লিখছি কি ফ্রিল্যান্সার, বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? তাহলে আমরা নিচে ন্যারোতে এসে আমি লিখে দিলাম, মনে করেন ফাইবার অথবা ডিজিটাল মার্কেটার। তাহলে কি হলো? ডিজিটাল মার্কেটারে যাচ্ছেন। উপরে বলছি সব ফ্রিল্যান্সার থেকে, বাট না, এখন সব ফ্রিল্যান্সার বাদ, শুধু সব ফ্রিল্যান্সারের মধ্যে যারা ডিজিটাল মার্কেটার তাদেরকে চাচ্ছি। তো এগুলো কখন হবে? এগুলো আমাদের মার্কেটিং এর রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ হতে পারে, যা আমার এক্স্যাক্টলি একই দরকার, তখন আমরা এভাবে করে দিব, টার্গেটটা এভাবে করে দিব। আরো করতে পারি ডিজিটাল মার্কেটার, অ্যাফিলিয়েট মার্কেটার, সিপিএ, এইভাবে আরো 8-10 জনকে নেরোতে দিয়ে দিব। তার মানে কি মার্কেটার বলতে, ফ্রিল্যান্সার বলতে তো অনেক ওয়েব ডিজাইনার, ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার, এদেরকেও বোঝানো হচ্ছে, বাট আমাদের এই কোর্সটা ওদের জন্য না। আমাদের এই কোর্সটা কাদের জন্য? ডিজিটাল মার্কেটারদের জন্য, অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য। দেন তাদের কাছেই ওই সমস্ত অ্যাফিলিয়েট মার্কেট যারা আগ্রহ আছে তাদের কাছে যান। এরপর আমরা কি করব? সেভ করে দিয়ে দিব। এবার ঠিক আগের মতোই বাজেট, আগে ছিল ডে 5 দিন বা 4 দিন, টোটাল বাজেট আগে ছিল ডেলি বাজেট, এখন হচ্ছে টোটাল বাজেট $100 দিয়ে দিলেন। এরপর আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করলেন আগের মতোই, বুস্টে ক্লিক করবেন। আবার এখানে মাস্টার কার্ড চাইবে, অ্যাকাউন্ট মাস্টার কার্ড যদি অ্যাড করা থাকে তাহলে কিন্তু আর এটা চাইবে না। সবকিছু পরে শুনবেন, এখন মাথায় নেবেন আপনার অ্যাকাউন্টের কথা বললে, ঠিক আছে? এখন এখানে পেপ্যালও আপনি অ্যাড দিতে পারবেন, কুপন কোডও অ্যাড দিতে পারবেন, বাট কুপন কোড আপনারা নতুন পেজ খুললে পাওয়া যায় কুপন কোড। নতুন কোনো পেজ খুললে কুপন কোড পাবেন আপনারা। আর এখন কুপন কোড যদি না পান, মার্কেটিং তো আর বন্ধ রাখা যাবে না। আর কুপন কোড পাইলে তো আমার কিছু না, হয়তো $10, $15 বা $20 পর্যন্ত দেয়। তো
এটার পর তো শেষ হয়ে যেতে আমাদের টাকাই দিতে হচ্ছে। সো তখন আমরা ক্রেডিট কার্ড দিয়ে আমাদের পেমেন্ট দিয়ে দিব, পেমেন্ট দিয়ে বুস্ট করে দিব, শেষ। আমরা বুঝতে পারছি সবাই? নতুন পেজ হলে স্যার আমি কুপন কোডটা ইউজ করে আমি কাজ দেখতে পাবো। কুপন কোড ইউজ করতে হলেও মাস্টার কার্ড অ্যাড করতে হবে। মাস্টার কার্ড অ্যাড ছাড়া কুপন কোডও ইউজ করা যাবে না, ঠিক আছে? এই হচ্ছে পেজ বুস্ট প্রমোট করা, আর এই হচ্ছে পেজ বুস্ট করা। আমরা পারবো তো সবাই? কাজ আসলে একদম সহজ কাজ, একদম সহজ কাজ, ঠিক আছে? হ্যাঁ, আমরা যখন যার কাজ করব উনি আমাদেরকে সব দিয়ে দিবে, বা ওনার অলরেডি অ্যাড করা থাকবে মাস্টার কার্ড, ঠিক আছে? আমরা শুধু যাই দেখবো মাস্টার কার্ড অ্যাড আছে কিনা, দেন আমরা ক্যাম্পেইন দিব। আমাদের কাজ হচ্ছে কি করা, শুধু ক্যাম্পেইনটা রেডি করে দেওয়া, মানে মার্কেটিংটা রেডি করে দেওয়া, আর বাকি যা যা দরকার সব ক্লায়েন্ট দিবে, ঠিক আছে? সব ক্লায়েন্ট। কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট না বুঝলে আপনি তাকে হেল্প করবেন, সাজেশন দিবেন যে এভাবে করো, এভাবে করো, এই নাও বেটার, ঠিক আছে? ওকে, এটা আমার যে কোনো বিজনেসের ক্ষেত্রেই আপনার ক্লায়েন্ট যদি না বুঝে আপনাকে একটু হেল্প করতে হবে, কারণ আপনি তো জানেন, তাই না? হ্যাঁ, সে বলে দিবে, তার বাজেট বলে দিবে যে আমার আছে $50 আছে, তুমি $50 কাজ করে দাও, টার্গেটেড অডিয়েন্সটাও বলে দিবে। হ্যাঁ, সব বলে দিবে, দেহ বলে দিবে, কত ডলার বলে দিবে, এবং লোকেশনও বলে দিবে। হ্যাঁ, সবই বলে দিবে। কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট হয়তো বুঝে না এগুলা, দুই একটা মিস্টেক হোক, তখন আপনি জিজ্ঞেস করবেন, অথবা সে বলতে না পারলে আপনি নিজের থেকে সেট করে দিয়ে দিবেন, ঠিক আছে? অথবা তাকে জিজ্ঞেস করবেন তোমার বিজনেসটা কোন এরিয়াতে, তখন সেই এরিয়া বলে ওই এরিয়া বলে আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? ওকে।